হাজার সালাম জানাই আমি সোনার মদিনা, হাজার সালাম জানাই আমি সোনার মদিনায়। দুই জাহানের বাদশা দয়াল নবী মদিনায় ঘুমায় রে, কাঁদবে নবী হাসরের বেলায়, আল্লাহ রাসূল এই ভব মেলায়। রানা বাপির কিচ্ছা লিখছে পাগলা রফিক ভাই, রানা বাপির কিচ্ছা লিখছে পাগলা রফিক ভাই। সুন্দর একটা কিচ্ছা গাইয়া যায় এই নায়া সরে, গাইব আমি রানা বাপিরে। রানা মিডিয়া সাবস্ক্রাইব করবেন রে। মায়ের ছেলে মানিক সবারে জানা, দুঃখী মায়ের ছেলে মানিক সবারে জানা। মায়ের কাছে বিদায় নিয়া মানিক কাঠ কাটতে যায় রে, গেদু কাঠুরি আর সর্দার কাঠ কাটতে যায় জঙ্গলের ভিতর। কান্দে সারিবদ্ধ হাটে গো জঙ্গলে, কুড়াল কান্দে সারিবদ্ধ হাটে গো জঙ্গলে। সারি গাইয়া কাঠুরি আর দলে হাটে মিলে রে, কাট কাটিয়া বাজারে বেচবে গেদুর ছেলে লিটন সাথে। আগে মানিকের বাপি আছে গো মরে, অনেক আগে মানিকের বাপি আছে গো মরে। দুঃখী মায়ে মানিকের লইয়া বেঁচে আছে রে, মানিক নিয়া কাট কাটে জঙ্গলে, বাঁশের বাঁশি রইছে কুমরে। কাটিয়া মানিক মিয়া গেছে ক্লান্ত হইয়া, কাটিয়া মানিক মিয়া গেছে ক্লান্ত হইয়া। ধীরে ধীরে জঙ্গলের ওই কোনায় গেল চলিয়া রে, বাঁশের বাঁশি বাজায় বসিয়া, লিটন তারে দেখে গোচাইয়া। আকাশ দিয়া যাইতেছিল সাদা একটা পরী, আকাশ দিয়া যাইতেছিল সাদা একটা পরী। চেয়ে দেখে কাটুরিয়া বাজায়
দুনিয়ায় উঠে। গাছের উপর উঠে লিখন এই দৃশ্য দেখিয়া, গাছের উপর উঠে লিখন এই দৃশ্য দেখিয়া, মানিক মিয়ার বাঁশির সুর শুনে পরি বসিয়া রে, জাদুর বাঁশি পরি যে আনে, এর মানিক মিয়ার হাতে দেয় তুলে। পর থেকে তুমি এই জাদুর বাঁশি বাজাবা, বাজাইলে আমি আসবো, কিন্তু এই ছাড়া অন্য কোনো বাঁশি বাজাবা না, তাহলে কিন্তু আমি আসবো না। আচ্ছা ঠিক আছে পরি, আমি এই বাঁশি ছাড়া অন্য কোনো বাঁশি বাজাবো না। তাহলে আজকে আমি আসি। উড়াল দিয়া যায় রে পরি মানিক রে রাখিয়া, উড়াল দিয়া যায় রে পরি মানিক রে রাখিয়া, লিটন মিয়া গাছে থেকে নেমে গেল চলিয়া রে, মানিক মিয়া চিন্তা যে করে, আরে ভাত দিয়া যায় আসে না কেনে। গেদু সর্দার ডাক দিল হায় মানিক মিয়া রে, গেদু সর্দার ডাক দিল হায় মানিক মিয়া রে, কাজ করো হায় আমি যাই বাড়িতে, মানি কাজ করে রে, লিটন মিয়ার চিন্তা যে ঘুরে, তুই কেন বাঁশি দিল মানিক রে। মানিকের মায় ছেলের জন্য যাইতাছে ভাত নিয়া, মানিকের মায় ছেলের জন্য যাইতাছে ভাত নিয়া, গেদু সর্দার দাঁড়ায় তার সামনে বলে হাসিয়া রে, ভালোবাসি আমি তোমারে, এই বলিয়া হাতখানা ধরে। নইলে এই গ্রামের মানুষের হাতে মাইর খাইতে খেতে আপনার কিছু তারা উঠে যাবো। বুঝছেন? তুই আমাকে চিনতে পারিস নি, আমি কোন ঢাঁচের মা, এত ছোট থেকে থাকতে থাকতে এখন আমি বুড়া হয়ে গেছি, কিন্তু তুই আমাকে কোনো পাত্তা দিলি দিবি। পিছন দিকে ঘুইরা গেদু দেখে রে চাহিয়া, পিছন দিকে ঘুইরা গেদু দেখে রে চাহিয়া, জঙ্গলের ভাগ তাহারি পিছনে রইয়াছে দাঁড়াইয়া রে, বাঘ দেখিয়া কাপড় নষ্ট করে, আরে খাইও না বাঘ তুমি আমারে। মানিক মিয়া ভাত খাইতে
খাইতেছে কানে শব্দ আসে মানিক মিয়া ভাত খাইতেছে কানে শব্দ আসে বাগে দৌড়াই গে তুমি আরে বাসি নেই হাতে রে মানিক যায় রে বাগের সামনে এর জাদুর বাঁশি সুরে টান মারে জাদুর বাঁশির সুরে বাগে যায় রে কাবু হইয়া জাদুর বাঁশির সুরে বাগে যায় রে কাবু হইয়া চইলা গেল জঙ্গলেরই বাগে কে দূরে ধুইয়া রে আজকে গেদু জানে যায় বেঁচে এর ছেলে নিয়া মাই গেল চলে মিয়ার মনে শুধু জল্পনা কল্পনা লিটন মিয়ার মনে শুধু জল্পনা কল্পনা জাদুর বাঁশির এতই ক্ষমতা মাথা যায় ঘুরিয়া রে বাঁশির সুরে বাগে যায় চলে এর জাদুর বাঁশি আনবো চুরি করে মানিক বসে বাজায় গো বাঁশুরি রাতনি শীতে মানিক বসে বাজায় গো বাঁশুরি বাঁশির সুরে চইলা আইলো পরি সুরের ধ্বনি রে সুরের নৌকায় ভাসে গো পরি বাঁশির সুরে মন গেছে মজি আজান দিল এই দুনিয়া হইবে যে সকাল আজান দিল এই দুনিয়া হইবে যে সকাল পরি দিল আকাশেতে উড়া ডানা না চাহিয়া রে মানিক মিয়া বাড়ি যায় চলে মন মজেছে পরির পিড়িতে কাটিতে গেছে মানিক বাড়ি এখন ফাঁকা কাটিতে গেছে মানিক বাড়ি এখন ফাঁকা পান খাওয়ারি চলে গে দু সর্দার আসে চলিয়া রে বলে ভাবি পান্দে না মারে আপনি গাথায় আমার অন্তরে কথা বলতে বলতে গেদু ধরে গো জড়িয়ে কথা বলতে বলতে গেদু ধরে গো জড়িয়ে
গেদুর গালে চটকনা যে মারে মানিকের মায়েরে বাড়ি থেকে দিল বের করে বুইরা পাঠা কতই যে রাগে সারা দিনই কাটিয়া কাঠের বোঝা বাঁধে সারা দিনই কাটিয়া কাঠের বোঝা বাঁধে মাথায় নিল কাঠেরই না বোঝা সকলে মিলিয়া রে সারিবদ্ধ হাটে সকলে চিন্তালি টনের বাঁশি কেমনে নিবে গেদু সর্দার বৈশা বলে ও মানিকের মা গেদু সর্দার বৈশা বলে ও মানিকের মা অপমানের প্রতিশোধ নিব কঠিন করিয়া রে তুই মহিলায় আমায় চিনিস না তোরে আমি বাঁচতে দিব না জঙ্গলে রই কোনায় মানে গাছেতে কুব দে জঙ্গলে রই কোনায় মানে গাছেতে কুব দে মানিকের কুড়াল সুইটা গিয়া পুকুরে পড়ে যায় রে কাটকাটিবে কেমনে হায় রে বাসি খানা নিল গো হাতে বাঁশির সুরে পরি হাজির তাহার না কাছে বাঁশির সুরে পরি হাজির তাহার না কাছে বলো মানিক কি তোমার হইয়াছে মানিক বলে রে কুড়াল পড়ছে পানির ভিতরে দাঁড়ায় পরি মিষ্টি হাসে রে হাসমো না তাহলে কি করবো আমার কুড়ালটা না পানিতে পড়ে গেছে আমার একটাই কুড়াল এটাই আমার সম্বল ওই কুড়ালটা দিয়া কাঠ কাটটা বিক্রি করে আমার সংসারটা আমি চালাই আচ্ছা তাই তুমি কোনো চিন্তা করো না দেখো আমি তোমার আইনে দিতেছি মানিক মিয়ার হাতে পরি দিল সোনার কুড়া মানিক মিয়ার হাতে পরি দিল সোনার কুড়া আকাশেতে পরি দিল উড়াল খুশি মানিক রে লিটনের মন হয় উতাল পাতা হাই রে পরি তরে মোর দরকার কুড়াল নিয়া মানিক
দিয়া মানিক মিয়া আইলো গো বাড়িতে কুড়াল দিল মা জননীর হাতে মায়ে বলে রে যার কুড়াল তারে আই ফেরত দিয়ে মানিক বলে পরি দিয়াছে সোনার কুড়াল নিয়া মানে কাটাটিতে যায় সোনার কুড়াল নিয়া মানে কাটাটিতে যায় গেদু দেখে মানিক মিয়ার হাতে সোনার কুড়াল রে চক্ষু দুইটা বড় হয়ে যায় আরে এই কুড়াল তুই পাইলি রে কোথায় কাটিয়া ক্লান্ত মানিক জঙ্গলের ওই কোনা কাটিয়া ক্লান্ত মানিক জঙ্গলের ওই কোনায় গাছের ছায়ায় বাতাসেতে জিরায় চন্দ্রা তার চোখে রে ধীরে ধীরে ঘুমাইয়া যায় লিটন তারে খুঁজিয়া বেড়ায় জননী চোখের জলে কান্দে বারান্দায় মা জননী চোখের জলে কান্দে বারান্দায় আমরা ঘরে যাইতো গেদু আমার অপমান করতে চাই রে এই দিক লিটন মানিকের পায়ে বাসি কুড়াল চুরি কইরা নেয় বসে বাজায় বাঁশি উঠে তাতে লিটন বসে বাজায় বাঁশি উঠে তাতে বহু দূরে রইয়াছে গো পরি বেদনা বিদুর রে পুরে পরি আকাশ মোহনায় এই দিক মানি ঘুমায় জঙ্গলায় বাঁশির সুরে পরি আইসা সামনেতে দাঁড়ায় বাঁশির সুরে পরি আইসা সামনেতে দাঁড়ায় মানিকের না দেখিয়া পরি মেজাজ গরম হয় রে পরির চোখে আগুন জ্বলা যায় কোথায় বাঁশি পাইছো গো দিগায় এই বাসি কই পাইছি তা জানা তোমার দরকার নাই তুমি আমার সোনার মহল দাও তুমি আমার রাজা বানাই দাও ও তুই রাজা হবি না রাজা তুই যদি তোর এই বাসি শুনে মানে নাচিতে পারস তাহলে পুরো রাজা তো তুই রাজা হবি বলে বাজা বাসি নাচা তুই আমার
শুরু ঠেনায়া বুইরা লিটন দৌড় দিল এবার লিটন মিয়ার সামনে পরি পলকে যায় উড়ে লিটন মিয়ার সামনে পরি পলকে যায় উড়ে বাসি খানা কাইরা নিয়া পরি লিটনের গলায় ঢুকায় রে মরল লিটন মাটিতে পড়ে পরি গেল আকাশে উড়ে না পেল মানিক মিয়া দেখে গো চাহিয়া জাগনা পেল মানিক মিয়া দেখে গো চাহিয়া জাদুর বাসি খানা দেখে মনে গিয়াছে হারাইয়া রে সোনার কুড়াল পাইল না খুঁজে এর বাড়ি যায় মানিক মন খারাপ করে দুই আইসা দেখে ছেলে গিয়াছে মরিয়া গে দুই আইসা দেখে ছেলে গিয়াছে মরিয়া বাসিটা যে মানিক মিয়ারি চিনে বসিয়া রে বাসিটা যে হাতিয়া ধরে বাসিয়ার কুড়াল গেল গো চলে গেদু বলে মানিক মিয়া মারছে মুরছে রে গেদু বলে মানিক মিয়া মারছে মুরছে রে এই দিক বাসি কুড়াল গেল চলে পরির হাতে রে সকল কাঠুরিয়া হইল এখানে মানিক রে আজ মারিয়া ফেলবে খাইতেছে মানিক মিয়া মায়ে বাতাস করে ভাত খাইতেছে মানিক মিয়া মায়ে বাতাস করে এমন সময় গেদু দলবল নিয়ে বাড়িতে আসিল রে মাইরে গেদু মিয়া যে ধরে মারামারি মানিকের সনে মানিকের সবাই মিলে বান্দিয়া যে ফেলা মানিকের সবাই মিলে বান্দিয়া যে ফেলা মায়ের যে গে দুনিয়া ঘরে বেজ্জতি করিতে চায় রে এমন সময় পরি হাজির হয় লাথি মারে গে দুনিয়ার পায়ে
পালাইলো শুনেন গো ঘটনা সব কাঠুরে পালাইলো শুনেন গো ঘটনা গেদুরে যে বাদুর বানাইয়া দিল সারিয়া রে বাসি পুরা লাসিল চলে দিল তাহা মানিকের হাতে পরিস্থানে পরি হইল মানিক মিয়ার পরিস্থানে পরি হইল মানিক মিয়ার ফুল বনে সুন্দর একটা ভ্রমর খায় ফুলের মোরে মানব পরীর মিলন ঘটে রে জোৎস্নার আলো দুলন খেলায় রে রানা বাপির কিচ্ছা লিখছে পাগলা রফিক ভাই রানা বাপির কিচ্ছা লিখছে পাগলা রফিক ভাই রানা বাপি গানের নিশানুরাই সারা বাংলায় রে প্রযোজনায় আমি নিজে রে রানা মিডিয়া সাবস্ক্রাইব করবেন রে।